চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে সোমবার রাত ১২টার দিকে মুহুর্মুহু গুলির শব্দ। থেমে থেমে কেঁপে উঠছে আশপাশ। এলাকায় ছড়িয়ে পড়ে চাপা আতঙ্ক। স্থানীয় একজনের ধারণ করা ভিডিওতে ধরা পড়ে সেই ভীতিকর মুহূর্ত। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন যুবদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ সহ আরও অন্তত ১১ জন। হাসপাতালে আনার পথে মারা যান সাজ্জাদ। স্বজনের অভিযোগ, স্থানীয় বোরহানুদ্দিন ও সোহেল গ্রুপের অন্তত ১৫ থেকে ২০ জন হেলমেট পরে এই হামলা চালায়, যারা আগে থেকে ওঁত পেতে অবস্থান নিয়েছিল আশপাশের কয়েকটি ভবনে। এ সময় পুরো এলাকায় ছিল না বিদ্যুৎ। খুব কাছের থেকে গুলি করছে। সাইলেন্ট গুলি। আপনি কি আগে কেউ হত্যা হুমকি টুমকি দিয়েছেন? না না, এর সাথে কোনো কারোর সাথে দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। সে একটাই এই আমাদের যুবদলের বাসাবের গ্রুপ করে এই ছাত্রদলের জুম্মা হাব্বে বাকলিয়া থানার পথপ্রার্থী। স্বজনেরা জানান, নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী। এলাকায় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পোস্টার লাগানো ঘিরে বাকবিতণ্ডায় হত্যাকারীদের টার্গেট হন সাজ্জাদ। তার বাবার অভিযোগ, হামলাকারীরা আগে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকলেও এখন বিএনপিতে সক্রিয়। বোরহানুদ্দিন আর তার নাম কি সোহেল, এরা আগে ছাত্রলীগ করতো, তাঁতি লীগ করতো, এদের যুবলীগের ইয়ে আছে, এরা আওয়ামী লীগের অনুসারী পদপদবী আছে, কিন্তু এরা এখন বিএনপির অনুসারী নিতেছে। বিএনপির ছেলেদেরকে মেয়েরা এরা চাইতেছে এখানে গদপাতার হওয়ার জন্য। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার অভিযোগ, হামলাকারীরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ, যারা আগে আওয়ামী ছত্রছায়া থাকলেও এখন তার ছবি ব্যবহার করে নগরের বিভিন্ন স্থানে ব্যানার পোস্টার লাগিয়ে প্রভাব বিস্তারের পায়তারা করছে। ওই গ্রুপ হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। এরা আগে ছাত্রলীগ যুবলীগ করতো, তারা আজকে এখানে এসে কারো না কারো শেল্টারে আছে। তা আমি ইতিমধ্যেই বাকলিয়া থানার ওসিকে আমি কিন্তু বলেছি, বোরহান এবং সোহেল সহ যে ছেলেগুলিকে গ্রেপ্তার করার জন্য আমি এই ১ সপ্তাহ আগে বলেছি, ১ সপ্তাহ ১০ দিন আগে বলেছি। এ ঘটনায় আরও ১১ জন ছররাগুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একজন ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই ঘরে ফিরেন ১০ জন। আহতদের দাবি, ফুটবল খেলতে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হয়। আমরা খেলার জন্য যাচ্ছি, তখন এতটুকু আমাকে গুলি করছে, আরেকজন গুলি করছে, জায়গায় মারা গেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের টহল বাড়ানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে তারা। অ্যারেস্ট অভিযানে আমরা চেষ্টা করছি, ঠিক আছে। ঘটনার সাথে সাথে তো সবাই সরে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। এর আগে গত মার্চে বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর ব্রাশফায়ারে জোড়া খুনের ঘটনা ঘটে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।